السلام عليكم ورحمة الله وبركاته. حمد وسلم على أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدقت يا رب العالمين. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দীর্ঘ একটা মাস মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ একটা বিধান সিয়াম সাধনা করার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে একটা আনন্দের দিন, ঈদের দিন, আনন্দের দিন। ঈদের দিন আনন্দ তো তাদের আল্লাহ তাআলা মাফ করে দিবেন যাদের। ঈদের দিনের আনন্দ তাদের আল্লাহ তাবারক তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন যাদের। ঈদের দিন আনন্দ তো তাদের পুরা রমজান মাস রমজানের হক আদায় করে রোজা পালন করেছে যারা, কিন্তু যারা রমজানের রোজা রাখে নেই, রমজানের হক আদায় করে নেই, ঈদ তাদের জন্য। ঈদ কোন দেশের সংস্কৃতি নয়, কোন সামাজিক সংস্কৃতিও নয়। ঈদ কোন সমাজের দেওয়া না, দেশের দেওয়া না। ঈদ সরাসরি আল্লাহ তাআলার দেওয়া ঈদ। আর এই ঈদ তো তাদের জন্য যারা আল্লাহ তাআলার হুকুম মেনেছে, কিন্তু যারা আল্লাহ তাআলার হুকুম মানে না তাদের জন্য ঈদ না। ঈদগার ময়দানও তাদের জন্য না, ক্ষমাও তাদের জন্য না, ক্ষমাও তাদের জন্য না। এজন্য আলহামদুলিল্লাহ যারা রমজান মাসে রোজা পালন করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলের রোজাকে কবুল করুন। যারা পালন করতে পারেনি, হয়তো মাঝে মাঝে বিভিন্ন কারণে ছুটে গেছে, খাস দিলে তওবা করব, ভবিষ্যতে যেন আমাদের যারা এরকম জঘন্যতম অপরাধ, এরকম গর্বিত কাজ যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। দেখেন, আজকে আমি দীর্ঘ কথা বলবো না, সংক্ষেপে কথা শেষ করে দিচ্ছি। আমরা সকলেই সফলতা চাই, সকলেই চাই আমি সফল হই, আমি সুখময় জিন্দেগি লাভ করি, সকলেই সফলতা চাই। কিন্তু এক একজনের সফলতা চাওয়ার ধরন এক এক রকম। কেউ সফলতা খোঁজে বাড়ির মধ্যে, কেউ সফলতা খোঁজে গাড়ির মধ্যে, কেউ সফলতা খোঁজে ডিগ্রির মধ্যে, কেউ সফলতা খোঁজে বড় বড় কোনো পদের মধ্যে। কিন্তু আসলে বাড়ি, গাড়ি, পদ এগুলো কি সফলতা? এগুলো সফলতা। দুনিয়া যিনি বানিয়েছেন, আমাকে যিনি বানিয়েছেন, দুনিয়া যিনি দেখাচ্ছেন, দুনিয়ায় যিনি পাঠিয়েছেন, আবার এই দুনিয়া থেকে যিনি নিবেন, তিনি ঘোষণা করেছেন সফলতা কি জিনিস। ওই আল্লাহ তাআলা বলেছেন, তোমরা বাড়ির মধ্যে সফলতা খোঁজো, তোমরা গাড়ির মধ্যে সফলতা খোঁজো, তোমরা বড় বড় পদের মধ্যে সফলতা খোঁজো, চাকরির মধ্যে সফলতা খোঁজো। সন্তান মাসে 2 লাখ 3 লক্ষ টাকা বেতন পায়, মনে করো সফল হয়ে গেছো। সন্তান এসপি ডিসি হয়েছে, মনে করো সফল হয়ে গেছো। সন্তান চেয়ারম্যান এমপি মন্ত্রী হয়েছে, মনে করলাম সফলতা সফল হয়ে গেছে। মনে করলাম আমার 20 কানি জমি আছে, আমি মনে করি আমি সফল না। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাবারক তাআলা বলেন, যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, জান্নাতীদের কাতারে যার নামটাকে লিখে দেওয়া হবে, যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি করা হবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি কেবল সফল। যে জাহান্নাম থেকে বাঁচলো, জান্নাতের অধিকারী যে ব্যক্তি হলো, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল কাম। আর আল্লাহ তাআলা বলেন, আর যেগুলোকে তোমরা সফলতা মনে করো, বাড়ি গাড়ি দুনিয়া, আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জিন্দেগি ধোঁকার বস্তু ছাড়া কিছু নাই। তোমার বাড়ি ধোঁকা, তোমার গাড়ি ধোঁকা, তোমার ব্যাংক ব্যালেন্স ধোঁকা, তোমার চেহারা রূপ সৌন্দর্য ধোঁকা, তোমার ডিগ্রি ধোঁকা, তোমার পদ ধোঁকা। দুনিয়ার সমস্ত মানুষ সালাম করে, দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে সেলুট করে, কিন্তু আল্লাহর দরবারে তুমি মানুষের কাতারে এখনো করোনি। তোমার কিসের সফলতা? তোমার কিসের সফলতা? সফলতা দেখবে চোখ বন্ধ হোক, চোখ বন্ধ হোক, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাক, কানের আওয়াজ বন্ধ হয়ে যাক, তারপরে বুঝে আসবে সফলতা।
আরে দুনিয়ার 60-70 বছরের জিন্দেগি, এই জিন্দেগির